বইয়ের জ্ঞান ঢুকান। আগের সময় ম্যাট্রিক পাস, এখনকার সময় বিএ পাস। তাও এক পাল্লায় ওজন দিলে ওই ম্যাট্রিক পাস ভারী হয়ে যাবে, ঠিক না বেঠে? কারণ আগের সময় লেখা ছিল, পড়া ছিল, এখন লেখাও নাই পড়াও নাই। আর সরকারি স্কুলগুলোতে ম্যাডামেরা এসে তো ছাগল চড়ায়, ঠিক না বেঠে? সরকারি স্কুলগুলোতে এখন তেমন একটা পাঠদান নাই বললেই চলে, কারণ মাসে মাসে বেতন পায়। ওদের এত খেয়ে কাজ নাই যে আপনার এত কষ্ট করে পড়াবে। এই জন্য বেসরকারি স্কুলের কদর আছে না নাই? বেসরকারি স্কুলের কদর বেড়েছে, কারণ বেসরকারি স্কুলগুলোতে একটু লেখাপড়া করাই কষ্ট করে। ওগো আমার যুবকেরা, আমার এই কথার উদ্দেশ্য হলো, কোন জামানায় আমরা এসে দাঁড়ালাম, যেই জামানায় আমার মা বোনেরা আগে সকাল হলে ফজরের নামাজের পরে যদি ঘরের পিছন দিয়ে যেতেন, কত বোনের গুনগুন করে কোরআনের তেলাওয়াত শোনা যেত। আর এখন সেই তেলাওয়াত আছে নাকি? মসজিদে ফজরের পরে কত মুসল্লিরা বসে যেত, কোরআন তেলাওয়াত করতো, সুরে সুরে দুলে দুলে পড়তো। আর এখন ফজরের পরে কোরআন তেলাওয়াত মসজিদে তেমন একটা কি দেখা যায়? না, যায় না। কোন সমাজে আসলাম? সবার হাতে মিডিয়া, সবার হাতে ক্যামেরা। কিছু হইলেই ওখানে ক্যামেরা ধরে, ওরে বাবা সেইটা ভাইরাল করা লাগবে, বলেন ঠিক কিনা? আপনি যতই ভাইরাল করেন, যতই ভাইরাল হন, এই ভাইরাল দিয়ে পরকালে পার পাওয়া যাবে? পরকালে পার পেতে হলে ঈমান আমলের দরকার আছে না নাই? কোরআন পড়া দরকার, নামাজ আদায় করা দরকার, দাড়ি রাখা দরকার, টাকনুর উপরে কাপড় পরা দরকার, দান সাদাকা করা দরকার, দিনের সাথে সম্পর্ক রাখা দরকার। ওগো আমার ভাইয়েরা, কবে মারা যাব বলতে পারি না। যদি আজকেই মৃত্যুটা হয়ে যায়, কবির বিন সামাদ যদি আজকে যশোরে ফিরে যেতে না পারেন, যদি আজকেই মারা যায়, আল্লাহর কাছে কোন আমল নিয়ে দাঁড়াবো, কি জবাব দেব রবের কাছে? একটু চিন্তা করার দরকার আছে না নাই? রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হায়, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।
রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, হায় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। মারহাবা বলবেন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, আর একটু সময় কি চলবে, আর একটু কি বলবো? এই কথা কেন বললাম? আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বড্ড ভালোবাসি। তোমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবে। তোমরাই দাঁড়িয়েছিলে বলে ফ্যাসিস্ট পালিয়েছে। তোমরা যদি আর একবার দাঁড়িয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা কায়েম হয়ে যাবে। কারণ যুবকদের ইবাদত কবুল করেন বেশি কে? যুবকদের ইবাদত আল্লাহ এতটাই কবুল করেন, আল্লাহর এতটা প্রিয়। বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বৃদ্ধ মানুষ বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ পড়ে, যতটা সওয়াব পাবে, 70 ওয়াক্ত নামাজ পড়ে, 70 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাবে, যৌবনকালে যদি একজন যুবক 1 রাকাত নামাজ পড়ে, ওই বৃদ্ধকালে 70 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিবেন কি? আবার যদি বৃদ্ধকালে কেউ একটা গুনাহ করে, যৌবনকালে ওই যুবকের 70টা গুনাহ করলে যেমন গুনাহটা হতো, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তার মানে বৃদ্ধকালে সওয়াব করবেন বেশি, কিন্তু কাজ হবে কম। গুনাহ করবেন কম, কাজ হবে আল্লাহ। এরপরেও আমাদের যুবকরা বোঝে না। বৃদ্ধকালে মসজিদে এসে যতই পড়ে থাকেন, তাসবিহ জপেন, আল্লাহ জানে যে তোমার কাম সারা। কথা কয় না? এরকম আছে না নাই? বৃদ্ধকালে মসজিদে আজ যাবে ছাড়া কি করবে? বৌমা ভালো চোখে দেখে না, ছেলে খাইতে দেয় না, বাড়ি ওই বুড়ো কাশে যখন কাশি বন্ধ করে পান্তা ভাত খাচ্ছি, এরকম আছে না নাই? কথা কয় না? এই জন্য এসে মসজিদে বসে থাকে। একজন তো ওয়াজে শুনেছে যে যদি কেউ জুমার দিন প্রথমে মসজিদে যায়, তাইলে একটা কবুল হজের সওয়াব পাবে। তো এই বৃদ্ধ চিন্তা করলো, আমি তো হজ করতে যাইতে পারবো না, এত টাকা নাই, আর বয়স হয়ে গেছে, কবে মরে যায়, তার থেকে অন্তত জুমার দিন প্রথমে মসজিদে যায়। দেখি যে দেখে এক মুরব্বী বসা, তো প্রথম জুমা মিস হয়ে গেল, পরের জুম্মায় আরেকটু সকাল করে গেল, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো আজকেও তো কবুল হজ নিতে পারলাম না। পরের সপ্তাহে আরো একটু সকাল করে গেল, যে দেখে যে তাও সেই মুরব্বী বসা। মানে মিজাজ খারাপ হয়ে গেছে। এই মুরব্বী, আপনি প্রতি জুমায় এইভাবে আগে আগে এসে বসে থাকেন আর কবুল হজের সওয়াবটা নিয়ে ফেলেন, আমি পাইতেছি না। কয় আপনার কি খুব দরকার? কয় দরকার তো, এই জন্য 3 সপ্তাহ ধরে হাঁটতেছি। কয় একটা বিয়ে করতে পারবেন আর একটা? তো বললো কেন? কয় একটা বিয়ে করেন, কবুল হজের সওয়াব আপনি কয়টা নেবেন, জুমায় আসতে পারবেন তাড়াতাড়ি। তো উনি চিন্তা করলো ঠিক আছে বিয়েই করবো, হজ করা তো সম্ভব না, বিয়ে করবো। তো বিয়ে একখান করেছে, করার পরে পরের জুম্মায় যে দেখে ওই মুরব্বী যে দেখে নতুন মুরব্বী বসা। বলল বাবা আজকে কি কবুল হজের সওয়াবটা হইছে? কয় ভাই আর সে কথা বইল না, আমি বিয়ে করার পরে 2টা বউয়ের গুতাগুতিতে ফজরে মসজিদে আসছে আর এখনো বাড়ি যায়নি। ফজরে মসজিদে এসে এখনো বাড়ি যায় নাই। তার মানে মসজিদে যে কবুল হজের জন্য যায় না বাড়ির গুতাগুতি সামলাইতে যায়, এটা তো বোঝা যায়। ঠিক না বে ঠিক? কিন্তু কোন যুবক যদি মসজিদে যায়, তার এই জাতীয় কোনো পিছুটান কি আছে? এই জাতীয় কোনো যন্ত্রণা কি আছে? না, নাই। বরং এই যুবক যদি মসজিদে যায়, এই যুবক আল্লাহর সন্তুষ্টির জন্যই যায়, এই যুবক আল্লাহর কাছে মাথাটা নত করে দেয়। এই জন্য বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের হাত বেশি গুরুত্ব দেন। তার মধ্যে এক শ্রেণী হলো যুবকেরা। যখন কোনো যুবক 2টি হাত আল্লাহর কাছে উত্তোলন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই হাতটাকে ফিরিয়ে দিতে লজ্জা পেয়ে যান। আল্লাহ ওই যুবকের হাতটাকে ফিরিয়ে দিতে চান না। সুতরাং এখানে যারা যুবক, গেটের মধ্যে গেটের বাইরে সব যুবকগুলো এখন অফারে আছে। কিসে আছে? অফারে। আল্লাহর দেওয়া অফার চলছে। কাজ করলেই বহু গুণে সওয়াব, আবার গুনাহ করলে সেটা কম হবে, তাই বলে যেন গুনাহ আবার বেশি করে ফেলে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। সূরা তাহা 55 নম্বর আয়াত
20 নম্বর সূরা তেলাওয়াত করেছিলাম, মনে আছে আপনাদের? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়ি? হ্যাঁ, গোরস্থানে যেয়ে পড়ি, কবরস্থানে। আমার ভাইজান বললেন কবরস্থানে যেয়ে আমরা এই আয়াতে কারিমা তেলাওয়াত করি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেছিলেন, তখন তার কবরস্থ করার সময় এই আয়াতটা পড়ে মাটি দিয়েছিলেন। কিন্তু হাদিস বিশারদগণ বলেছেন এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আবার কেউ কেউ বলেছেন এটা জাল হাদিস। এটা জাল হোক জয়ীফ হোক তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কথা হলো সব হাদিস বিশারদগণ, মুহাদ্দিস মুহাক্কিক যারাই আছেন সবাই একমত, এই আয়াতটা গোরস্থানে পড়ার কোনো দোয়া না। এই আয়াতটা গোরস্থানে পড়ার জন্য কোনো দোয়া না, আমরা বানিয়ে নিয়েছি। অথচ এই আয়াতটা পড়তে হবে কোথায়? এই আয়াতটা এমন জায়গায় পড়তে হবে যেই জায়গায় পড়লে কাজ হবে, কাজ হওয়া উচিত এবং হতেও পারে। কিন্তু আমরা এমন জায়গায় লাগাইছি যেই জায়গা থেকে কাজ হবে না, হওয়া সম্ভাবনা। আমরা কি বলি ওগো মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতেই ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠাবেন কে? মরা মানুষটার এটা বলার পরে উনি বেনামাজি ছিলেন, এখন কি নামাজি হওয়ার সুযোগ আছে? উনি জেনাকার ছিলেন, এখন কি জেনা থেকে ফেরার সুযোগ আছে? উনি ধর্ষণকারী ছিলেন, সুদের সাথে লিপ্ত ছিলেন, উনি অন্যায় করতেন, পাপাচার করতেন, এখন কি নতুন করে আর ভালো হওয়া সম্ভব? তাইলে মরা মানুষরে আপনি ওয়াজ করেন, কি ওয়াজ? ও মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা, আবার মাটিতেই তোমাকে ঢুকানো হবে, মাটিতেই বিলীন হয়ে যাবা, আবার মাটি থেকেই তোমাকে জীবন্ত করে উঠাবে। এখন ওই মরা মানুষ এই ওয়াজ শুনে যদি উনি কোনোভাবে কাফন থেকে হাত বের করতে পারতো, তাইলে থাপ্পড় একটা বসাই দিত। কি দিত? কেন দিত? হ্যাঁ, এটা কেন দিত আমি এবার বলি। আপনাদের এদিকে ট্রেন রোড হয়েছে তো এখন, কক্সবাজার। আমার ইমরান ভাই ট্রেন রোড ধরেন জীবনে দেখে নাই, তো উনি ট্রেনের উপরে যে ট্রেন পাটির উপরে পা লম্বা করে দিয়ে বসে আছে যে ট্রেন যাক দেখি কেমন দেখা যায়। ট্রেন যদি যায় ওনার পা দুইখান কি থাকবে? দুইখান ওই রেল রোডের ওই পাশে আর দুইখান এই পাশে। যারা জীবনে দেখে নাই তারা কি কারেন্ট, এই যে বিদ্যুতের শক খেয়ে মানুষ মারা যায় না? তো যারা বুঝো লোক তারা তো বেকায়দা, কিন্তু বাচ্চা শিশুরা হঠাৎ করে ধরে গালের মধ্যে তার কাটা শুরু করে দিয়েছে, এরকম করে না? করে না? হুট করে তারা জানে না কারেন্ট কোনটা, ফুল কোনটা, মধু কোনটা, ভালো কোনটা, এটা বোঝার যাদের ক্ষমতা নাই। আমির হামজা ভাই সুন্দর করে একটা উদাহরণ দিতেন, সব জেলায় মোটামুটি রেল রোড আছে, কিন্তু সাতক্ষীরা জেলাতে রেল রোড নাই। সাতক্ষীরায় রেল রোড নাই। তো একজন গেটম্যান, ওই যে গেট নামান যে গেটম্যান বিয়ে করেছে সাতক্ষীরায়। উনি যখন জিজ্ঞেস করেছে আপনি কি করেন, কয় আমি তো গেটম্যান। গেটম্যান আবার কি? কয় বিয়ের পরে দেখাবো। তো বিয়ের পরে বলেছে চলো তুমি যে গেটম্যান একটু দেখাও। তো এসেছে গেটের কাছে, আসার পরে ট্রেন যখন আসবে ওই বাঁশ নামাই দিয়েছে, বা ওই যে খুঁটি লগা যেটা বলেন আপনারা, ওইটা পাইপটা নামাই দিয়েছে, দিলে দুই পাশে গাড়ির জ্যাম পড়ে গেছে। বলতেছে তোমার তো অনেক পাওয়ার দেখি চাও কি? দেখো দুই পাশে সব গাড়ি থামাই দিছি, কারোর কোনো উষ্টিস নাই, কেউ কি চিল্লায় যে উঠান উঠান বলে? কেউ বলে না। তো এত বড় পাওয়ার তোমার। কয় পাওয়ার আরো দেখবা? কয় দেখাও। কয় গাড়ি একখানা আসতেছে, আমি থামাচ্ছি, লাল পতাকা নিয়ে নাড়া শুরু করেছে। লাল পতাকা নাড়লে ব্রেক করবে না? রেল ব্রেক করেছে, করার পরে টিটি বা ওনার ড্রাইভার যাই হোক না কেন নেমে এসে বলতেছে কি হয়েছে, এভাবে থামাইলে কেন ট্রেন? কি বিপদ সামনে? বললো কোনো বিপদ নেই। তাহলে থামাইলে কেন? কয় আমার স্ত্রীর খালি পাওয়ারটা দেখালো, যা আমি কি করতে পারি। থাপ্পড় একটা বসাইতেছে, কান সারা যেত। স্ত্রী বলতেছে এটা কি হইলো? বললো অসুবিধা নাই তো, আমি আমার পাওয়ার দেখাইছি আর হাতের পাওয়ার দেখাইছি, সমস্যা আছে? তো এই যে রেল রোড, যাই হোক এই কথাটা মনে পড়ে গেল। এটা মাঝে মাঝে এরকম পাওয়ার দেখানো লোক আছে না নাই? হাসিনার পাওয়ার দেখাইছিল, ডক্টর ইউনূস তার দেখাচ্ছে, ঠিক না বেঠিক? মিলাই নেন।
হাতে পাওয়ার দেখাইছে 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠাইছে বৃদ্ধ মানুষরে মামলা দিয়ে কয়তলা উঠাইছে 8 তলা লিফট বন্ধ করে 8 তলা উঠাইছে আর ডক্টর ইউনূস বলল আমি উঠাবো না ডাইরেক্ট ঝুলাই দেবো পাওয়ার এক একজনের পাওয়ার কি কম আছে নাই ভাইরা আমার তাইলে ওই যে রেল রোডে যে কেটে গেল আমার ইমরান ভাইয়ের 2খান পা কাটা ভর্তি আছে চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার ভাইজান উনি দেখতে গিয়েছেন যে বললেন ওগো ইমরান ভাই ট্রেন লোহার চাকা আর নিচে দিয়ে যে চলে এই পাটাটাও থাকে লোহার পাটা ওর উপরে যদি কেউ পা দিয়ে রাখে তাইলে সে পা কেটে দুখণ্ডিত হয়ে যায় ওই পা আর জোড়া লাগানো সম্ভব হবে না আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে হবে এই কথা যদি আমার ইমরান ভাইকে বলে রে বলেন উনার মাথা গরম হবে না কারণ উনি বলবে যে যা হওয়ার তা তো আমি চোখের সামনে দেখলাম আপনি আমার আবার কি বুঝান কথা কয় না ঠিক না বে ঠিক কারণ আমি তো নিজেই প্র্যাকটিক্যালে দেখেছি যে এই রেল পাটির উপরে যদি পা রাখা হয় তাইলে সেই পা দ্বিখণ্ডিত হয়ে যায় ওই পার আর কোনো কাজ থাকে না এটা তো প্র্যাকটিক্যালে দেখেছি আমারে আপনি কি বুঝান বরং আপনি যে আপনার এলাকায় যারা আছে তাদেরকে সচেতন করেন ঠিক না বে ঠিক তাহলে আমরা মারা যাওয়ার পরে বললাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির মধ্যে তোমাকে ঢুকানো হলো আবার এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে উনার এই কথা বললে উনি যদি কথা বলতে পারতেন তাইলে উনি বলতেন আমার খেলা তো ফাইনাল তোরা ভালো হ কথা কয় না আমার তো খেলা ফাইনাল আমি তো আজকে কি হবে না হবে সেটা তো আজকে আমি বুঝতে পারছি এখন তোমরা ভালো হও ঠিক না বেটি এই ওয়াজটা আসলে কবরবাসীদের জন্য আসে নাই মৃত মানুষের জন্য আসে নাই এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তাড়াতাড়ি যাও কোথায় ফেরাউনের কাছে যে বলো তুমি বাউন্ডারি ক্রস করে ফেলেছো তুমি বলো 41 সালের আগে ক্ষমতা ছাড়বা না এই কথা বলা যাবে না ক্ষমতার মালিক কে জোরে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ ক্ষমতার মালিক সুতরাং তুমি বলেছো আনা রব্বুকুমুল আলা তুমি এই পৃথিবীর রব তুমি এই পৃথিবীর রব হতে পারো না রব আছেন আল্লাহ ওগো ফেরাউন তুমি ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না এই কথা তারে বলবা বলল যদি সে না শোনে তাইলে তারে মওজেজা দেখাবা কি মওজেজা হাতের লাঠি ছেড়ে দিবা সাফ হয়ে যাবে বগল থেকে হাত বের করবা আলো ঝলকাতে থাকবে যদি তাও না মানে তাইলে কি করব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনকে বলবা ওগো ফেরাউন তুমি যে রব হতে চাও আল্লাহ হতে চাও অথচ তুমি কি জানো না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ফেরাউন তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার মাটিতেই ঢুকানো হবে আবার একদিন মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন্ত করে উঠাবেন এই কথা বলে ফেরাউনকে সাবধান করবা মুসা আলাইহিস সালাম যেই ওয়াজ করলো ফেরাউনের কাছে রে আমরা সেই ওয়াজ নিয়ে যেয়ে লাগাইছি গোরস্থানে মানে আমরা কত বড় পালোয়ান আমরা আরো কত পণ্ডিত যে ওয়াজ করলো কার কাছে এই ওয়াজ করতে হবে কার কাছে ডক্টর ইউনূসকে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওগো ডক্টর ইউনূস আর সুদ খাওয়া যাবে কারণ এই মাটিতে তোমারে বানাইছে মাটিতেই ঢুকাবে মাটিতে উঠাবে বাড়াবাড়ি করে সুদ খেয়ে লাভ নাই মানুষের গ্রামীণ ব্যাংক দিয়ে যে সুদ দিয়ে নির্যাতন করা হয় এইগুলো করা যাবে আবার একদল বলল খেলা হবে হ্যাঁ তাদেরকে শোনানোর দরকার ছিল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা খেলা হবে বলো কিন্তু তুমি কি জানো না মাটি থেকেই তোমাকে সৃষ্টি আবার মাটিতেই বিলীন আবার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে তুলবে এই কথা তাকে বলতে হবে ওগো আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারি উপলক্ষে যখন কেউ বলে লাইলাতুল ফেব্রুয়ারিতে আমারে 3 পিস কিনে দিবারে এই বলে না যদি আমারে বেড়াইতে না নিয়ে যাও সাজেকে তাইলে তোমার সাথে কাটাকাটি আছে না নাই তুমি যার লাগে আইএমবি ভরো তার তো বাটন ফোন
ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল ওই মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। এই যুবকরা বলতে হবে ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখতে হবে আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। মনে থাকবে? প্রেম প্রীতি কি বিয়ের আগে করা যাবে না বিয়ের পরে করবেন? বিয়ের পরে আপনার স্ত্রী আপনার ক্ষেত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন, নব পুরুষেরা শুনে নাও, বেগম সাহেবেরা, স্ত্রীরা তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেমন ভাবে ইচ্ছা গমন করো। আর আমার পুরুষেরা স্ত্রী বাদ রেখে ভাবির সাথে কথা বলে, বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতো রে। কথা কয় না? আছে না নাই? ওরে বাবা, স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না। স্ত্রী যদি ফোন দেয় অমনি ওর মিজাজ থেকে উপরে, এই বলো কি হয়েছে, হ্যাঁ এত ফোন দাও কেন? ও বাবা। আর যদি কোনো ভাবি ফোন দেয়, যদি কোনো শালি ফোন দেয়, হ্যালো হ্যাঁ শালি বলো শোনা, ও আমার আল্লাহ দি। আছে না নাই? শালি কি খবর, কতদিন হলো তুমি আসো না, তুমি আসলে ছাজেকে যাও। ও আছে না নাই? আবার অনেক নারীও আছে, স্বামীর কথা ভালো লাগে না, স্বামীর কথা সুন্দর লাগে না, স্বামী যেটা করে সেটা পছন্দ হয় না, স্বামীর কথা তিক্ত মনে হয়। বিদেশে থাকে আমার ভাইজানেরা, ইমরান ভাই কত কষ্ট করে প্রবাসে, প্রবাস থেকে একটু মনের শান্তির জন্য বেগম সাহেবের কাছে ফোন দেয়। বেগম সাহেব এত ফোন দাও কেন তুমি, হ্যাঁ এত ফোন দিতে কিসের জন্য, এত কল দাও, কাজ করো কখন, টাকা পাঠাবা। আমি বারোয়ার হাট থেকে অথবা এই জায়গায় কি যেন হাইয়াকোর বাজার থেকে টাকা তুলে মার্কেট করে আনবো, খালি টাকা পাঠায় পিন নাম্বারটা বলে দিবা, এত ঘন ঘন কল দিবা না। আছে না নাই? আর যদি বল্টু ফোন দেয়, হ্যালো বল্টু ভাই কতদিন হলো আপনি আমার খোঁজ নেন না, হ্যাঁ আপনার চুলের কুত্তা কাটিংটা আমার খুব ভাল লাগে। ও বাবা, আছে না নাই? এই সমাজে নাই, আমাদের ওইদিকে আছে। আর এই কষ্ট করে নারীদের জন্য কষ্ট করে নারীরা অন্য জায়গায় এই কাজগুলো যারা করে, ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, স্বামীর খেদমতের বাইরে যদি অন্য কারো, অন্য কোনো পরপুরুষের খুশি করে, ওই নারী জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, বেশি বেশি করে দান করো, কারণ আমি মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, কোন অপরাধের কারণে নারীরা এত বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অনেক কারণের মধ্যে বড় কারণ দুইটা। কয়টা? বড় কারণ দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা
তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, না শুকুরি করে। আমার ইমরান ভাই, কবির ভাই, আমার সভাপতি সেক্রেটারি যারা আছে, অনেকেই আছে স্ত্রী যদি মাছ কিনে আনে ওই মাছে কাটা বেশি, স্ত্রী যদি ওল কিনে আনে ওইটাই গাল চুলকায়, স্ত্রী যদি তরকারি কেনে সিদ্ধ হয় না, স্ত্রী যদি গোশত কেনে অনেক শক্ত হাড় বেশি, স্ত্রী ওই স্বামী যদি ঘরের রং করে দেয় তাইলে ওই রং পছন্দ হয় না, স্বামী যদি কাপড় কিনে এনে দেয় ওই কাপড়ের কালার ভালো না, স্বামী যেই থ্রি পিস কিনে দেয় তার সুতা ভালো না। এমন নারী আছে না নাই? স্বামী যা করে পছন্দ হয় না, স্বামী যে বাইক কিনেছে ওর থেকে আরেকজন যে বাইক চালায় ওইটা ভালো, এরকম নারী আছে না নাই? এই জন্য ইমরান ভাই একবার বুদ্ধি করে চট্টগ্রাম থেকে একটা শাড়ি কিনেছে স্ত্রীর জন্য। স্ত্রীর যা কিনে দেয় পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় অন্য লোক যা কেনে তাই। যা দেখে কয়, দেখো কবির বিন সামাদের স্ত্রী কত সুন্দর শাড়ি পরেছে, দেখো কবির বিন সামাদের স্ত্রীর গহনা কত সুন্দর, উনার কানের ফুল কত সুন্দর, নাকের ফুল কত সুন্দর। এইগুলো বলে। ওগো আমার ভাইয়েরা, ইমরান ভাই চট্টগ্রাম থেকে শাড়ি কিনে এনে ডাইনিং টেবিলের পরে রেখেছে, রাখার পরে স্ত্রী বলছে, স্ত্রী বেগম আমার খাবার দাও। খাবার দিয়েছে, খাই, আর স্ত্রী খালি আর চোখে ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার। এক ফাঁকে প্রশ্ন করেই বসলো, গো আমার স্বামী ওই শাড়িটা কার, কে কিনেছে, কার জন্যে? বলল ওই শাড়ি কবির বিন সামাদ কিনেছে তার স্ত্রীর জন্যে। আমাকে বলল ভাই এইটা বাড়ি একটু পয়সা দিয়েন, তাই নিয়ে আসিছি। বলছে দেখো দিন কত সুন্দর রং, কালার কত সুন্দর, সুতো কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যায়? ওগো আমার বেগম, এটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে, কারণ এটা তুমি কেন নাই, তোমার তো আল্লাহ পছন্দ দেয় নাই, তোমার দুইটা চোখ না আল্লাহ মার্বেল দিয়েছে, যা দিয়ে তুমি যা পছন্দ করো সেটা তো সুন্দর না। দেখো কত সুন্দর কবির বিন সামাদ শাড়িটা কিনেছে। বলল বেগম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নাও, এটা আমি তোমার জন্যে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, কবিরের সাথে যা ঝামেলা করা দরকার আমি করবা না। শাড়ি নিয়ে খুবই খুশি যে অনেক সুন্দর, অনেক কালারফুল, পাড় ভালো, সুতা ভালো একটা শাড়ি পেয়েছে। রাত্রে ঘুমানোর সময় ইমরান ভাই জিজ্ঞাসা করলো, আমার বেগম বলো দেখি শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে নাকি? কয় হ্যাঁ পছন্দ হয়েছে, এতদিন তুমি যত শাড়ি কিনেছো একটাও পছন্দ হয় নাই, কারণ তোমার পছন্দ ভালো না, তুমি যা চয়েস করো ওটা হয় না। কবির বিন সামাদ চয়েস করে কিনেছে, এই জন্য এটা পছন্দ হয়েছে। কয় সত্যি কি তুমি খুশি? বললো হ্যাঁ খুশি। সত্যি কি শাড়ি ভালো লেগেছে? হ্যাঁ লেগেছে। বলল দেখো আমার স্ত্রী গো, আল্লাহ যদি না চাই আজকে আমার যদি ঘুমের মধ্যে রূহটা কবজ করে নাই, কালকে কবরে চলে যাব, মনের কথাটা বলা হবে না। আমি তোমারে এত ভালোবাসি রে, আমি তোমার জন্য নিজেই পছন্দ করে শাড়িটা কিনেছি। কয় সত্যি তুমি কিনেছো? কয় হ্যাঁ আমি তোমার জন্য পছন্দ করে কিনেছি। বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর রং থাকবে, তাহলে এর রং থাকবে না। এরা কি খুশি করা সম্ভব? এরকম নারী আছে না নাই? এক নম্বর কারণ গেল। দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয় নারীরা, বেশি বেশি অভিশাপ দেয়। কয় ও মরে না কেন, ওরে আল্লাহ তুলে নেয় না কেন, ওর বসন্ত হয় না কেন, ক্যান্সারে ধরে না কেন, কত মানুষের জানাজা হয় ওর হয় না কেন? এরকম আছে না নাই? এই কাজগুলো যারা করে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর সময় বেশি নেব না ভাইরা আমার, আরো কয়েকটা সঙ্গীত শোনানো লাগবে। তার মধ্যে ওই যে বলছিলাম মনে আছে না নাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোথায় পড়া লাগবে মনে আছে না নাই? যুবকরা কোথায় পড়বে? ওই জায়গা থেকে লাইন হারাই ফেলিলাম, মনে আছে? যুবকরা পড়বে কোথায়? যখন কোনো নারী বলবে তোমারে আমার বড্ড ভালো লাগে, আমি তোমার ভালোবাসি রে আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দূরে থাকো গো, সামনে এসো দেখি রে আমার কলজের ময়না পাখি। হ্যাঁ বলে না এরকম যে তুমি একটু সামনে আসো, আমি একটু দেখবো? হ্যাঁ আমার মনে আছে, মাথায় আছে, আমি একটু দেখবো, আমি 10টার মধ্যে শেষ করবো, 10টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু চলবে? আমার এই অঞ্চলে মাহফিল একটাও নাই, নাই মানে নেওয়া হয় না, অনেক পথ যশোর থেকে। গতকালকে না চলে প্রোগ্রাম করেছি,
যেখান থেকে প্রোগ্রাম করেছি সেখান থেকে আপনার এই মাঠের দূরত্ব হলো 506 কিলোমিটার। 506 কিলোমিটার না চলে গতকাল যেখানে রাজাহাট বলে এক জায়গায়, রাজাহাট কলেজ মাঠে প্রোগ্রাম করেছি, ওখান থেকে এই পর্যন্ত 506। আবার আগামীকালকে যেখানে প্রোগ্রাম করব সেটা 400 কিলোমিটারের উপরে, পাবনা ঈশ্বরদী, যেখানে ওই যে রূপপুর পারমাণবিক হচ্ছে আপনারা জানেন ওখানে। তো এই একটা প্রোগ্রামের জন্য এখানে আবার আমার গাড়িটা আমি নিজে চালাই, আমার ড্রাইভার পছন্দ হয় না। আমি নিজে ড্রাইভ করতে পারি বলে অন্য কেউ চালাইলে খালি মনে হয় লাগাই দিলে, মানে না রেস্ট করা হয় না বসে থাকা হয়, খালি অসুবিধা হয়। এই জন্য নিজেই চালাই নিজের গাড়ি, এই কারণেই। আর মাঝে মাঝে একটু বিপদেও পড়ি, অনেক সময় মাহফিলে গেলে বলে এই দাঁড়ান হুজুরির নামাই দেন আগে। তো আমি কই বাবা গাড়িটা একটু পার্কিং করে নি। কই পার্কিং পরে করবেন, আগে হুজুর নামান। হ্যাঁ হুজুর নামান। কুষ্টিয়ায় যাওয়ার পরে খোকসা আমার ওইভাবে, আমি বলছি বাবা গাড়ি পার্কিং করবো কোথায় সেটা তো বলেন। কই পার্কিং পরে হবে, আগে হুজুর নামান। আপনি এত কথা বলেন কেন? আমি বললাম বাবা আমি হুজুর। বলছো সরি হুজুর, আপনি হুজুর। সেদিন গেলাম ময়মনসিংহ মুক্তাগাছা। তো মুক্তাগাছা যাওয়ার পরে আমার রিসিভ করতে আসছে, যে এসে আমারে বলতেছে হুজুর কই, মানে আমি আবার আমার ক্যামেরা পার্সন যে ওই যে উনার মতো আজকে আরেকজন এসেছে, আরেকজন ছিল সোহাগ। তো সোহাগ ভাই ফার্মেসিতে গিয়েছে আবার একটু ঔষধ কিনার। তো ক্যামেরা পার্সন আমি উনারে দেখাই বললাম ওই যে হুজুর। ক্যামেরা পার্সনটা দেখালাম ওই যে দেখেন পছন্দ হয়, শার্ট গায়ে প্যান্ট পরা, বললাম ওই যে হুজুর। তো বলতেছে, আমি বললাম পছন্দ কি হয়? কই না হবে না, কিসের জন্য? মানে উনি বুঝেই উঠতে পারিনি যে আমিই হুজুর। আর আমার তো আসলে ওরম হুজুর মনেও হয় না, আর আমি আসলে ওরম হুজুরও না, ঠিক আছে না? তো যাই হোক ভাইয়ের আমার, তো এই অঞ্চলে নাই, নেওয়া হয় না অনেক পর, কিন্তু এই অঞ্চল দিয়ে আমার শুরুটা ছিল। এই অঞ্চল দিয়ে, এই চট্টগ্রামের এই যে বারোয়ারহাট দিয়ে ঢুকে এইদিকে কোথায় আমি জানো সেই জায়গাগুলো মনে নাই। নিয়ামতুল্লাহ নিজামী নাম শুনেছেন না আপনারা? ভাই আমাকে এনে বিভিন্ন প্রোগ্রামে উনার দাওয়াত থাকতো, সেই দাওয়াতে আমারে গান গাওয়াইতো, সেই দাওয়াতে আমারে চান্স করে দিত যে আমার সাথে আর একটা শিল্পী আছে, তারে একটু সঙ্গীতের সুযোগ দেন। তো ওই সময় দুই একটা কুপাকুপি করতাম, ওই একটা গান গাইলে আরো 2-3টা দাওয়াত হইতো। তো এই সময় এইদিকে আসতাম, আমার আব্দুল মালিক ভাইয়ের বাসায় থেকেছি এখানে রাত্রে, আমার জাহাঙ্গীর ভাই উনার শান্তিরহাটে প্রোগ্রাম করেছি, আগে সিএনজিতে আসতাম, এসে প্রোগ্রাম করে রাত থেকে পরের দিন যেতাম। কত কষ্ট করেছে। আর এখন তো নিজের গাড়ি আলহামদুলিল্লাহ, তাও 2 খান দিয়েছেন কে? দেয়ার মালিক কে? আল্লাহ। সকালবেলার ধনীরে বিকালবেলা ফকির বানান, বিকেলবেলার ফকিরে সকালবেলা ধনী বানান, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পথে থাকতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কৃত করবেন, পড়েন সুবহানাল্লাহ। তাইলে আমরা আলোচনা শেষ করে 2টা গান শোনাবো। যেটা বলছিলাম, আমার যুবকেরা, যখন কোন নারী এসে বলবে আমি তোমাকে ভালোবাসি, তখন বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আমার প্রতিবেশী, ওগো আমার সহপাঠী, ওগো আমার সহকর্মী, তোমার কাছে বলে দিতে চাই, তোমার কি ভয় হয় না? এই মাটি থেকে তোমাকে বানিয়েছে, মাটিতেই ঢুকাবে, মাটি থেকে উঠাবে, সুতরাং প্রেম প্রীতি করা যাবে। কথা কয় না? তাইলে ওয়াজগুলো শিখে যান, ওই কবরের কাছে পড়ার কোনো দরকার নাই, বরং মাটি দিয়ে যখন বাড়িতে ফিরে আসেন, চায়ের দোকানে লোক আছে না নাই, টেলিভিশনের সামনে লোক আছে না নাই, টেলিভিশনের সামনে পরিমণি, রুনা লায়লা, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়, রাশমিকা মান্দানা, এইগুলো দেখা দেখি করে। ওগো আমার ভাইরা, প্রধান মেহমানের বরণ করিলেন। খুশি এই থাক, আবার পরে বললে হবে না। এই থাম, আপনি দেন এটা দেন। হ্যাঁ, ওয়া তো বলা লাগে না, আপনি সেই সম্মানিত সবাই রিসিভ করতে করতে আমাদের কথা বলার সময় থাকে না, ঠিক না বে? ঠিক, এত বলতে হবে কেন? প্রধান বক্তা এসেছে, আলহামদুলিল্লাহ করেন, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি, খুশি হয়েছি, স্লোগান দিয়েছেন, সবাই শুনে গেছে। আবার এখন এসেছেন জনাব
দরকার কি? দরকার আছে? আমি পোস্টারও পড়ি নাই, পড়েছি সত্য নাম এখানে আছে, আপনারা আজ কদিন ধরে দেখতেছেন, তা আবার পড়তে হবে কেন? কথা কয় না। দেয়ালে মারা, ওয়ালে মারা, ওখানে টাঙানো, এখানে টাঙানো, এই লিফলেট, আবার তো উপস্থাপক কতি তো পুরো একেবারে গলা ভেঙে ফেলেছে। এরপরে যদি আবার আমি বলি, তা ওয়াজ না করি খালি নাম পড়ার পরে থাকি, সেটা ভালো হয় না? এই জন্য আমি আর নাম টাম না পড়ি, ডাইরেক্ট স্টার্ট মেরে দিয়েছি, কারণ সময় চলে যাচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, যাই হোক, আলোচনার ইতি টানি। যেটা বলছিলাম যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কবরবাসীদের পড়ার জন্য কোনো দোয়া নয়, কবরে যেয়ে পড়ার কোনো প্রয়োজনও নাই। এটা পড়বেন কবরে মাটি দিয়ে আসার সময়, যখন দেখবেন যে আপনারা মাটি দিয়ে আসলেন আর কিছু লোক চার দোকানে বসে পরিমণি দেখি আছে মালডা রে, আছে না নাই, পরে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ কবরে যে চলে গেছে ওর তো খেলা ফাইনাল, ওর বইলেও লাভ নেই, না বলেও লাভ নেই। এই যে বলছে মালটা ভালো, ওরে বলেন, তাইলে ও যদি এখন হেদায়েত হয় তাইলে কাজে লাগে। কথা কি বোঝা গেছে? ওয়াজটা গ্রামে সুদখোর যে তার কাছে যে ওয়াজটা শোনান, গ্রামে দুশ্চরিত্রের যে তার কাছে যেয়ে বলেন, গ্রামে যে অহংকার করে চলে তারে যেয়ে বলেন, চেয়ারম্যান রে বলেন, মেম্বার রে বলেন, তিরানের চাল মেরে খাই বলেন, যে ইসলামী রাষ্ট্র গঠনে বাধা দেয় বলেন, যে বলে শরিয়া আইন মানি না তারে বলেন, যে বলে আমরা মদিনার ইসলাম ফলো করি, মওদুদির ইসলাম না, ওরেও বলেন, কারণ মদিনার ইসলাম মানে তা মুখী দাড়ি করি। কথা কয় না? নসিব ভালো যে বলে নাই আমরা নবীর ইসলাম মানি, কারণ এই কথা বললে নবীর ইসলামে দাঁড়িয়ে আছে না নাই, তখন দাঁড়িয়ে রাখা লাগবে। ভাই আপনার বলিনি কিন্তু, হ্যাঁ এটা অনেকেই আছে তাদের বলতেছি। আবার যারা দাঁড়িয়ে নেই ওরা গার পরে বেরিয়ে নিয়ে আমার পরে রাগ করেন না, আছে না নাই? মদিনার ইসলাম মানে মুখে দাঁড়িয়ে নেই, এই হলো মদিনার ইসলাম। এই মদিনার ইসলামে মুখে দাঁড়িয়ে ছিল না, ছিল না? তো যে ইসলাম আমরা মানলে মুখে দাড়ি রাখা যায়, আমরা সেই ইসলাম মানি। আমরা মদিনা মক্কা নয়, আল্লাহর দেওয়া ইসলামটাকে মানি। কারণ মদিনা আমাদের মানদণ্ড নয়, মক্কা মানদণ্ড নয়। মক্কায় মদিনায় কাবা শরীফের আশেপাশে অথবা সৌদি আরবে যদি ইসলাম বিরুদ্ধ কোনো কার্যক্রম পরিচালিত হয়, সেটা ইসলাম যদি স্বীকৃতি না দেয়, আমার দেশে সেটা চালানো যাবে না। যারা বলে মদিনা ইসলাম মানি, ওরা কয়েকদিন পরে এসে বলবে মদিনার অদূরে দেখেছি একটা রিসোর্ট হয়েছে, অথবা একটা এই তাই হয়েছে সিনেমা হল। মদিনায় হয়েছে না? সিনেমা হল চালু। মদিনায় মানে ডাইরেক্ট মসজিদে নববীতে না, মদিনা মানে হলো তো একটা এরিয়া, অনেকে আবার ভালো করে বোঝে না। মদিনা শহর, মদিনা কিন্তু রাসূলের ওই জায়গাটুকু না। আমরা গানে বলি দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলি না? তো মদিনা যেতে চাই, এই মদিনায় আমরা যেতে চাই মূলত মসজিদে নববীতে। কোথায় যেতে চাই? মসজিদে নববীতে। মদিনা হলো অনেক বড় একটা শহর, এই শহরের মধ্যে সিনেমা হল হয়েছে, এবং সেই সিনেমা হলে আমার গ্রামের মানুষ কাজ করেছেন। আমি যখন মদিনায় গেলাম গত বছরের আগের বছর, আমার সাথে দেখা করতে এসে বলল এখানে আমরা সিনেমা হলে আমরা কাজ করতেছি, ওখানে প্রবাসীরা কাজ করতেছে। তো এখন মদিনার ইসলাম মানতে গেলে মদিনায় সিনেমা হল আছে দেখায়, এদেশেও তো সিনেমা হল চালু করে ফেলবে। এই জন্য আমরা মদিনা ইসলাম, মক্কা ইসলাম নয়, আমরা আল্লাহ ও তার রাসূলের ইসলামটাকে মানি। বলেন ঠিক কিনা? আর এই ইসলাম আমরা শুধু নিজেরা মানি নয়, আমরা ইসলামটাকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে একটু জেগে ওঠার দরকার আছে না নাই? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। এসেছে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে।
নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজই তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষ কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশ। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে, আছে না নাই? কত আলেম আজকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিক। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে শান। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। ভণ্ড পীর আছে না নাই? কয়দিন আগে আমার নেতা রফিকুল ইসলাম খান সাহেব উনি কথা বলতে যাচ্ছেন, ভণ্ড পীর জানি না ভণ্ড পীর না ভালো পীর, যদি ভালো পীর হইতেন তাইলে অন্তত স্টেজে এমন ভাবে বাধা দিতেন। কথা কয় না? আমি ভণ্ড বলি না, আমি শুধু বলতে চাই আপনি যদি পীর হন, কেমন পীর আপনি যে ভরা মজলিস, লাখো লাখো তাওহীদি জনতা, এই তাওহীদি জনতার মাঝে যখন নাম ঘোষণা করা হলো, এখন বক্তৃতা নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আপনি সেই মানুষটারে টেনে বাধা দিতে চাইলেন, এই হাজার হাজার মানুষের সামনে এমন করে বাধা দেওয়া কি ইসলামের মধ্যে আছে? ধর্মের মধ্যে কি পড়ে? না পড়ে না। তাইলে আপনি বাধা দিয়ে পীরের কাজ করেন নাই, এটা হলো এক প্রকার ভণ্ডামি, ঠিক না বেঠে? যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। আছে না নাই? চট্টগ্রামে কম না বেশি? বাবার ঘরে টাকার বস্তা, অথচ গরিব দুঃখী মেহনতি জনতা খাবার পায় না। আছে না নাই? কোটিপতি মানুষগুলো ওখানে যায়, টাকা শুধু ঢালেই না, মাজারে সিজদা দেয়। শিরক শিরক শিরক, এবং এই শিরকারী জান্নাতে যাবে যাবে। ভাইয়েরা আমার, 10টার মধ্যে শেষ করতে চেয়েছিলাম, আমার ভাইজান এসেছেন, সময়ও শেষ। একটা সঙ্গীতের রিকোয়েস্ট ছিল, বিচারপতি মানিকের গান ও কাদের কাকার গান, এইটা আগামীতে আল্লাহ যদি নিয়ে আসেন এটা শুনাইতে পারি, যদি যুবকগুলো ভিতরে আসে। আমার যুবকগুলো ভিতরে আসতে হবে। প্রধান মেহমান এসেছেন, এই কোরআনের মাজলিসে যদি বসে যান সওয়াব দিবেন কে? আজকের এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
কত যুবক কত মেয়ে মানুষের পিছনে ঘুরে বেড়াও, কিন্তু মন জয় করতে পারো না। আজকের মাহফিলে এসে যদি আল্লাহর কাছে দুটি হাত তোলো, আল্লাহ চাইলে ওর মন জয় করা লাগবে না, ডাইরেক্ট ঘর জয় করে বাড়ি নিয়ে আসতেও পারো। আল্লাহ এটা দিতে পারে না? পারে না। দেওয়ার মালিক কে? বউ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা অনেকেই বলি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, পয়সা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কোন হুজুরের বলতে শুনলাম না বউ দেওয়ার মালিক আল্লাহ। তা বউটা কি অন্য মানুষই দেয়? এই বউ দেওয়ার মালিক আল্লাহ, এটা কোনো হুজুর বলিস এখন পর্যন্ত? বউ দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ কালো কুদারিয়া মানুষের এমন সুন্দরী বউ এনে দেয়, ওরে বাবা এই মানুষটা এত সুন্দর কেমনে পাইলো। আবার সবচেয়ে ভালো মানুষটার ঘরে আজরাইল এনে দেয়, আছে না নাই? বউ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বউ দেওয়ার। এখন তো সব পাল্টে গেছে। আগে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলি, যদি আমার চাচার কাছে ভাইজানের কাছে জিজ্ঞেস করি, ভাই সন্তান কয়টা, উনি নিঃসন্দেহে বলবেন যে আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা, এই ভাই বলবে না? এখন ইয়ানদের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই সন্তান কয়টা, কয় এখনো সন্তান নেই নাই, নেব নেব করতেছি। ও নেয়, এখন আল্লাহ দেয় না, কথা কয় না। ও নেয়, কয় আমি আর আপনার ভাবি আলোচনা করেছি যে আমরা দেখি 1 বছরের মধ্যে নেব। আরে বাবা, ও নেবে, কত বড় পালোয়ান। তুমি সন্তান এত নেয়ার মালিক, তা বিয়ের আগে দুটো দেখাইতে, কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? তুমি নিতে চাও, পরিকল্পনা করেছো আগে সাজেকে যাবা, পরিকল্পনা করেছো মালদ্বীপ যাবা, বেড়ায় নিবা আগে, তারপরে সন্তান নিবা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যখন তুমি নিতে চাইবা তখন আল্লাহ আর দিবে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসওয়ার? খেলা হবে, খেলা হবে, মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? গরু হচ্ছে টেকা দিমু তোমরা খালি খাইলিম, মনে আছে না নাই? গরু হচ্ছে টেকা দিমু তোমরা খালি খাইলিবা, গোল করিবা, আর তোমাদের কোনো কাম করা লাগবে না। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, আপনার লেখার তো, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা, লাগে না? লাগে না? অনেক। এই গানের মধ্যে আধা ঘন্টার বেশি ওয়াজ আছে, তো করা যাবে না। 5 মিনিট আমার ভাইয়ের কাছ থেকে নিয়ে বিয়াদবি করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি। আমার মুহতাসিম বিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, উনি কুষ্টিয়া থেকে এসেছেন অনেক কষ্ট করে।
এম এ ফার্স্ট ক্লাস আল কোরআন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এছাড়াও খতিব